আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রথম সেটের 1200 বাচ্চা উড়াইলাম। এটা হচ্ছে প্রোভিটা কোম্পানির এ গ্রেডের বাচ্চা। বাচ্চার সাইজ খুব ভালো, বাচ্চা নিচ্ছে 46 টাকা পিস। এই বাচ্চাগুলোকে আমি এখন রানীক্ষেত প্লাস ভ্যাকসিন প্রয়োগ করতেছি। ভ্যাকসিনটা হচ্ছে ইনসেপ্টার। আপনারা ভ্যাকসিন করলে অবশ্যই ইনসেপ্টার ভ্যাকসিন চোখে 1 ফোঁটা করে দিয়ে নামাবেন। অনেকেই 5 দিন পর ভ্যাকসিন করে অথবা পানিতে দেয়, এটা আসলে বেশি কার্যকর হয় না। আপনারা খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে ধরিয়ে চোখে 1 ফোঁটা করে ওষুধ দেবেন, এতে আমরা রানীক্ষেত থেকে রক্ষা পেতে পারি। এই 1200 বাচ্চার জন্য এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা হচ্ছে বোর্ডিং করা হয়েছে। 4 জায়গায় বোর্ডিং করা হয়েছে। আপনারা দেখেন খুব সুন্দরভাবে 4 জায়গায় বোর্ডিং করা হয়েছে। আর এই বোর্ডিংয়ের প্রতিটা বোর্ডিংয়ের নিচে কি দেওয়া আছে, প্রতিটা বোর্ডিংয়ের নিচে দেওয়া আছে তারই উপরে পেপার দেওয়া আছে। পেপারের উপরে থাকবে 24 ঘন্টা। দেখেন পেপার আছে এবং নিচে হচ্ছে খড়ের গুঁড়ো দেওয়া আছে। আর এরই উপরই কিন্তু হচ্ছে 24 ঘন্টা থাকবে। এই বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করব। ভ্যাকসিন করার 2 ঘন্টা পর্যন্ত সাদা পানি খাবে। এই যে সাদা পানি, এই সাদা পানি খাবে। যেহেতু আমাদের সুস্থ বাচ্চা, এখানে আমরা অন্য কোনো ওষুধ প্রয়োগ করব না। কেননা বাচ্চা তো মার পেট ডিম থেকে বাইরে হচ্ছে মানে একদম সুস্থ হয়ে, ওই জন্য আমরা সাদা পানি দেব। এই সাদা পানি চলবে প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমরা পরে খাবার দেব। দেওয়ার পরে সম্পূর্ণ পানিতে হালকা হালকা কিছু মেডিসিন ইউজ করব। এই 1200 বাচ্চার জন্য আমরা 4টে বুটার বানাইছি। একটা করে বুটারে আমি 300 করে বাচ্চা দিই। যেহেতু শীতকাল, আমাদের 300 বাচ্চার জন্য 600 ওয়াট লাগবেই। আমরা যেটাই বলি না কেন, 600 ওয়াট আমাদের প্রয়োজন। 100 বাচ্চার জন্য 200 ওয়াট। খামারি ভাইয়েরা অবশ্যই এটা মাথায় রাখবেন। যদি তাপ কম এবং বেশি হয় তাহলে আমরা ভালো ফল পাবো না। বাচ্চাটাকে খাবার যখন আমরা দেবো 0 পয়েন্ট খাবার ব্যবহার করবো, অর্থাৎ ছোটো খাবারটা আমরা 14 দিন পর্যন্ত দেবো, যাতে বাচ্চা ছোটো থেকে 0 খাবার খাবে, 0 পয়েন্ট খাবারটা খাবে। 14 দিন পর খাবার দেবো। বড় এবং ছোটো মিলে যখন শেষ করব, তখন বড় ছোটো মিলে শেষের দিন খাবার দেবো। আর খামারি ভাইয়ের আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সবসময় আমরা ভালো বাচ্চা, ভালো কোম্পানির মানসম্পন্ন বাচ্চা হলে আমরা ভালো রেজাল্ট পাবো। অনেকে আমরা বি গ্রেডের বাচ্চা ব্যবহার করি, আসলে বি গ্রেডের বাচ্চাতে ভালো রেজাল্ট আসে না। আমি প্রোভিটার এ গ্রেডের বাচ্চা ব্যবহার করলে এই বাচ্চাটা 2500 গ্রাম খাবার খেয়ে 1900 গ্রাম প্লাস হবে। তাতে আমাদের বাজার একটু কম হলেও রেজাল্ট ভালো হবে। ভ্যাকসিন ব্যবহার করার জন্য আমি ব্যবহার করি এই যে হটপট। এবং এই ভ্যাকসিনটা নিয়ে আসা যে এত গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারবেন। আমি যখন ভ্যাকসিন ব্যবহার করি, এরকম একটা পট নেব, পটের ভেতর এই ভ্যাকসিন নেব। তাহলে এই ভ্যাকসিন প্লাস এই বরফের সঙ্গে নাগবে না, কারণ ভ্যাকসিনটা এত গুরুত্বপূর্ণ। যদি আমরা বরফের সাথে নগে যাই তাহলে ভ্যাকসিনের মান থাকে না। এটা আমি এখন এই পানিটা, এই যে পানি কেনা পানি, এই পানিটা আমি এখন এই ভ্যাকসিনের মধ্যে দেব। দিয়ে এটা একটু হালকা নাড়িয়ে নেব। হালকা নাড়িয়ে নিয়ে ওষুধটা গুলে নেব। গুলে নেওয়ার পরে খুব সতর্কভাবে এটাকে আমি প্রসেসিং করে ফেললাম। এই যে এটাতে আমি প্রসেসিং করে ফেললাম। বাস, এখন এই মুখ্যটা দিয়ে আমি এটা অতি দূরত্ব, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আমাকে এই ভ্যাকসিনটা ক্লিয়ার করতে হবে, কারণ ভ্যাকসিনটা খুবই সেন্সিটিভ। 8 ডিগ্রি তাপমাত্রার নিচেও যাওয়া যাবে না, ওপরেও যাওয়া যাবে না। আপনারা খামারি ভাইয়েরা এটা একটু খুব সতর্ক করবেন। অনেক খামারি ভাই আছে পলিথিনের মতো করে নিয়ে আসি, এটা কখনোই করা যাবে না, কারণ এটা একটা জীবন্ত ভ্যাকসিন। এটা যদি বেঁচে হয় তাহলে মারা যায়। ধন্যবাদ। আপনারা বাল্ব তো জ্বালাবেনই এবং বুলেটগুলো এত সুন্দর করে ঢেকে দিবেন 24 ঘন্টার জন্য, যাতে তাপটা খুব সুন্দরভাবে সমানভাবে সব জায়গায় পায়। এই যে আমি শাড়ি কাপড় দিয়ে, এই যে সুন্দর করে সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, ঠিক তাপমাত্রাটা মেনটেন করার জন্য। আসলে মুরগির সবচেয়ে ভালো পজিশন হলো তাপ নিয়ন্ত্রণ রাখা। আমরা যদি তাপটা ঠিক মতো দিতে পারি, আশা করি ভালো ফল পাবো। খামারি ভাইরা একটু চিন্তা ভাবনা করে বোরিং করবেন।
আর এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে প্রথম 7 দিন 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকবে। পরের সপ্তাহে 85 থেকে 90 ডিগ্রি তাপমাত্রা, পরের সপ্তাহে 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাচ্চাগুলোকে রাখতে হবে। যেহেতু আমরা গ্রামের লোক, তাপমাত্রা তো বুঝি না, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে তাপ বেশি হলে বাচ্চা সরে যাবে এবং তাপ কম হলে বাচ্চা এরকম জ্বর হবে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমাদের বাচ্চার তাপ কম বা বেশি হইতেছে।